প্রথমত আলোচনা করছি হচ্ছে আহ, একটা চতুর্ভুজ আকৃতির জমি বা আয়তাকার জমি, যেগুলোতে দৈর্ঘ্য প্রস্থ কিছুটা, যেমন দৈর্ঘ্য কিছু তফাৎ আছে, প্রস্থ কিছু তফাৎ আছে। যেমন একটা দৈর্ঘ্য হচ্ছে 50 ফুট, ঠিক আছে, আরেকটা দৈর্ঘ্য হচ্ছে 52 ফুট, ঠিক আছে। তেমন আরেকটা যেমন প্রস্থ একটা হচ্ছে 60 ফুট, ঠিক আছে, আরেকটা প্রস্থ হচ্ছে ধরেন 64 ফুট। তো এই যে দৈর্ঘ্য বা প্রস্থ যদি সামান্য তফাৎ থাকে, এই ধরনের জমিগুলাকে আমরা অনিয়মিত আকারের জমি বলতে পারি। যদি দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সামান্য তফাৎ থাকে, তাহলে সেটাকে আমরা এভারেজের সূত্রতেও আমরা এটা সলভ করতে পারবো বা ক্যালকুলেশন করতে পারবো। তবে বেস্ট হয় যদি আপনি ওই আয়তাকার বা চতুর্ভুজাকার জমি যদি আপনি হেরনসের সূত্র দিয়ে যদি আপনি পরিমাপ করেন, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা আমরা 100% অ্যাকুরেট রেজাল্ট পাবো। এখন কথা হচ্ছে, গ্রাম অঞ্চল অথবা যে সকল এলাকার জমিগুলার ভ্যালু অনেক কম, অথবা অনেক বড় বড় জমি খুব দ্রুত পরিমাপ করতে হয়, সার্ভেয়ারদের অনেক সময় এত সময় থাকে না, অত অল্প টাকার জমি যেগুলো গ্রাম অঞ্চলে বা পতিত জমি, তো এই জমিগুলো যদি আপনি মেজারমেন্ট করেন, অনেক সময় কর্ণ পরিমাপ করা অনেক সময় কঠিন হয়ে যায়, বা অনেক সময় ওই জমিতে অনেক সময় স্থাপনা থাকতে পারে, বিভিন্ন কারণেই অনেক সময় আমরা এভারেজ সূত্র দিয়ে, বেশিরভাগ গ্রাম অঞ্চলের সার্ভেয়াররা কিন্তু এভারেজ সূত্র দিয়ে পরিমাপ করে। তো এই ক্ষেত্রে আমরা এটা বলি না যে আপনি এভারেজের সূত্র প্রস্থ, হ্যাঁ, তো এটা বলি না যে আপনি এভারেজের সূত্র একদম ব্যবহার করতে পারবেনই না। আপনাকে সূত্র ব্যবহার করতে হবে স্থান, কাল এবং আপনার দামের উপর ভিত্তি করে। আপনি যদি গ্রামের একটা জায়গাতে যদি 20.5 পয়েন্ট মনে করেন, আপনার 20 শতক একটা জায়গা, এখানে গিয়ে 10-15 পয়েন্ট যদি হেরফের হয়, গ্রাম অঞ্চলে এটা খুব একটা ইস্যু হয় না। যদি 50 পয়েন্টও হেরফের হয়, তাহলে তেমন একটা মাথা ব্যথার কারণ হয় না। কিন্তু এই 10-15 পয়েন্ট যদি আপনার শহরে, যেমন আমি যে শহরে আছি, বাবা আমি যে শহরের মানুষ, এখানে মূল কেন্দ্রের বা কেন্দ্রের আশেপাশে 1 পয়েন্ট জায়গার দাম আছে 1 থেকে 2 লক্ষ টাকার মতো। 1 পয়েন্ট, শুধু 1% জায়গার দাম আছে, 1% জায়গার দাম আছে কম করে হলেও 1.5 থেকে 2 কোটি টাকা। তাহলে আপনার 1 পয়েন্ট জায়গার দাম পড়ে আপনার প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকার মতো। তাহলে এইসব জায়গাগুলো যত দাম বাড়তেছে, তত জায়গাগুলোর মেজারমেন্টের অ্যাকুরেসি তত আমাদেরকে বাড়াতে হবে বা গুরুত্ব বাড়তেছে। তাহলে এই মেজারমেন্ট গুলো আপনাকে অবশ্যই হেরনসের সূত্রের মাধ্যমেই করতে হবে। এখানে যদি আপনি আশিক গড় দৈর্ঘ্য গড় প্রস্থ দিয়ে যদি আপনি মেজারমেন্ট করেন, তাহলে কয়েক পয়েন্ট এদিক সেদিক হওয়ার কারণে কিন্তু অনেকটা দামের তারতম্য হয়ে যাবে, বা যেই খরিদ করতেছে বা যে বিক্রয় করতেছে তাদের দেখা যাবে যে দামে অনেক হেরফের হবে। তো দেখুন, তাহলে আমরা যে ভূমি জরিপের সূত্রগুলো ব্যবহার করব, আমরা একটা আয়তাকার জমি মেজারমেন্ট করার কয়টা স্টেপের সূত্র আমরা জানলাম। প্রথমত হচ্ছে আমাকে এভারেজের সূত্র জানতে হবে। তারপরে আমরা যেটা আলোচনা করছি সেটা হলো জ্যামিতিক পদ্ধতিতে বা হেরনসের সূত্রের মাধ্যমে আমরা মেজারমেন্ট গুলা করতে হবে। আর থার্ড যেই বিষয়টা আমরা শিখছি সেটা হলো ত্রিকোণমিতিক পদ্ধতিতে আমাদের মেজারমেন্ট গুলো করতে হবে। তো আমাদের এই কোর্সে আমরা তো অলরেডি আপনাদের সাথে সীমানা বিরোধ কিভাবে নিষ্পত্তি করবেন সেটার প্রাথমিক ধারণা দিয়েছি, এবং সীমানা বিরোধ অথবা আপনি একটা আইল কিভাবে আপনি নির্দিষ্ট করবেন, বা একটা জমির প্লটের সীমানা কিভাবে আপনি নির্দিষ্ট করবেন, কিভাবে বুঝিয়ে দিবেন, এগুলো নিয়ে কিন্তু আমাদের সামনে আরো ক্লাস আসতেছে ইনশাল্লাহ। সেগুলোতে আপনাদের একটা মাঠে গিয়ে কিভাবে আপনি একটা সীমানা বিরোধ পুরোপুরি নিষ্পত্তি করবেন, সেগুলো আমরা বিস্তারিত আরো ডিটেলস আলোচনা করব। তো আমরা আজকের ক্লাসে আমরা ভূমি জরিপের যে মেজারমেন্ট গুলো সেগুলো আপনাদের কয়েক ধরনের আপনাদের মেজারমেন্ট গুলো দেখিয়েছি, যেমন এভারেজ সিস্টেমেও দেখিয়েছি, তারপর হেরনসের সূত্রের মাধ্যমেও দেখিয়েছি। তো হেরনসের সূত্র দেখেন অনেক সময় লাগে, কিন্তু আমরা চাইলে এই হেরনসের সূত্রটা খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আবার আপনাদের দেখিয়েছি
কোণের মাধ্যমে কিভাবে আমরা মেজারমেন্ট করব, কোণের মাধ্যমে কিভাবে আমরা যে জায়গায় আমরা যাইতে পারতেছি না, অর্থাৎ যে জায়গাতে একটা বিল্ডিং আছে অথবা নদী পুকুর যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো বাধা থাকতে পারে, তো ওই সকল জায়গাগুলো কিভাবে আমরা মেজারমেন্ট করব কোণের মাধ্যমে, সেটাও কিন্তু আপনাদের দেখিয়েছি। আর কোণের মাধ্যমে পরিমাপ করাটা অনেকে অনেক ক্রিটিক্যাল অথবা অনেকেই কষ্টসাধ্য মনে করেন, তো আপনাদের দেখিয়েছি কোণের মাধ্যমে কোণের মান নির্ণয় করা কত সহজ। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি যে কোনো আইলের, দুটা আইলের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবেন। এটা তো আমি লাস্ট দেখিয়েছিলাম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, যে একটা কর্নারে যাই আপনি দুই সাইডে যদি আপনি ফিতা ধরেন এবং তাদের মধ্যবর্তী যে অতিভুজ সেটার ফিতা ধরেন, তাহলে তিনটা মান নিলেই সাথে সাথে আপনি কয়েক সেকেন্ডের মাধ্যমে কোণের মান বাইর করতে পারবেন অ্যাপের মাধ্যমে। যেহেতু আমাদের সবার হাতে ডিজিটাল মোবাইল আছে তো নাকি, তাহলে সবাই স্মার্টফোন ইউজ করেন, তাহলে আমাদের সার্ভে জগতে বা আমাদের সার্ভে লাইফস্টাইলে আমরা কেন এই কম্পিউটারটাকে ব্যবহার করব না, আমাদের কেন স্মার্টফোনকে আমরা ব্যবহার করব না? এগুলো দিয়ে কিন্তু আমরা খুব দ্রুত এবং একুরেসির মাধ্যমে আমরা একুরেট ভাবে আমরা জমি পরিমাপ করতে পারি। পিছনে যাও। তাহলে আমরা এই যে সার্ভে কোর্স বা সার্ভে ক্লাসটা, এখানে আমরা আপনাদের প্রথমত আমরা ম্যানুয়ালটা আগে শিখাই। ম্যানুয়ালটা আগে শিখানোর পরে যে ম্যানুয়াল কাজটা আপনার করতে 15-20 মিনিট সময় লাগবে, একটা ক্যালকুলেশন 10-15 মিনিট সময় লাগবে, বা হ্যারেন্সের ফর্মুলাটা বলেন বা কোণের সাহায্যে মাপজবের বিষয়গুলা বলেন, এগুলা যেগুলা আপনার অনেক সময় লাগবে, সেগুলা কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু সেরে ফেলতে পারছি। তাহলে দেখেন আমাদের ম্যানুয়ালের পাশাপাশি আমাদের ডিজিটাল যে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোতেও কিন্তু আমাদের অভ্যস্ত হতে হবে, তাহলে আমরা একটা জায়গা অল্প সময়ের মধ্যে দ্রুত সময়ে এবং শুদ্ধভাবেই কিন্তু পরিমাপ করতে পারবো। তো আমাদের আজকের ক্লাসে আমরা মাঠে গিয়ে কিভাবে নতুন সার্ভেয়ার হিসাবে প্রথমে মাপজব শুরু করব, বা প্রথমে মাঠে গিয়ে মাপজব শুরু করতে আমাদের কি বিষয়গুলো জানা লাগবে, এই বিস্তারিত বিষয়গুলো আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যে সামনের ক্লাসগুলো আছে তার মধ্যে কয়েকটি ক্লাস আপনারা মার্ক করে রাখেন, এই ক্লাসগুলো কোনোভাবেই মিস দেওয়া উচিত হবে না। সেগুলোর মধ্যে খেয়াল রাখেন, একটা হচ্ছে দলিল লিখা পদ্ধতি, অর্থাৎ ক্লাসের টপিকটা হচ্ছে দলিল বুঝা, পড়া এবং লিখার পদ্ধতি। ঠিক আছে, এগুলো কোনোভাবেই মিস করবেন না। আরেকটা ক্লাস হচ্ছে সীমানা বিরোধ নিষ্পত্তি এবং অ্যাডভোকেট কমিশনের রিপোর্ট প্রস্তুতি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার সার্ভে কোর্সের স্টুডেন্ট, তারা যদি অ্যাডভোকেট সার্ভে কমিশনার হতে চান, তাহলে কিন্তু আপনাদের জন্য আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। যেহেতু আমি একজন অ্যাডভোকেট সার্ভে কমিশনার, আমার থেকে এই লাইনে আপনারা সুবিধা নিতে পারবেন বা সাপোর্ট নিতে পারবেন। কিন্তু আমার স্টুডেন্ট না হলে আরেকজন যেভাবে আমার কাছে চাইলে একটা জিনিস পাবে, আমার স্টুডেন্টরা চাইলে কিন্তু তারা আরো বেশি পাবে। তাদের গুরুত্ব বা প্রায়োরিটি আমার কাছে কি সব সময় সবসময় প্রায়োরিটি অগ্রাধিকার থাকবে। সুতরাং আপনারা যদি আদালতের হোক না সেটা ফেনী জজ কোর্ট অথবা নোয়াখালী জজ কোর্ট বা যে কোনো আদালতে, যদি আপনাদের অ্যাডভোকেট সার্ভে কমিশন হওয়ার জন্য সহযোগিতা লাগে, তাহলে আপনাদের আমি আমার স্টুডেন্ট হিসাবে সর্বোচ্চ সহযোগিতা করব। হ্যাঁ বললাম তো, আপনি যে ডিস্ট্রিক্টের হোক না কেন, আপনি যদি আমার স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আপনার প্রায়োরিটি আমার কাছে অগ্রাধিকার। তাহলে আসুন আমরা আরো কয়েকটা ক্লাস যেগুলো সামনে করাবো সেগুলো আপনাদের বলে রাখতেছি, কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টের এখানে যারা আছেন এদের মধ্যে অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের আছেন, সুতরাং যাতে কোনোভাবে মিস না হয়। একটা হলো দলিল লেখা এবং পড়ার এবং পদ্ধতি, তারপর হচ্ছে সীমানা বিরোধ নিষ্পত্তি ক্লাস, তারপর হচ্ছে উত্তরাধিকারের ক্লাস, তারপর হচ্ছে একটা বড় জমি থেকে নির্দিষ্ট অংশ পৃথক করার ক্লাস, অনিয়মিত আকার জমি থেকে নির্দিষ্ট অংশ পৃথক করার ক্লাস। এই ক্লাসগুলো আপনাদের যাতে কোনোভাবেই সামনে মিস না হয়, এই ক্লাসগুলো যদি আপনাদের মোটামুটি আপনাদের বুঝিয়ে দিতে পারে বা শিখিয়ে দিতে পারে, তাহলে আপনাদের ভূমি জরিপ কোর্সের পরিপূর্ণতা আসবে, তখন আপনারা ফিল্ডে যাই কাজ করতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।